Welcome everyone to our YouTube channel The Way of Success Academy IR। যারা এই চ্যানেলে এর আগে ভিডিও দেখেছো নিশ্চয়ই জানো আমরা সপ্তাহে কিন্তু তোমাদের জন্য ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে ভিডিও নিয়ে আসি এবং এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিছু না কিছু পেয়ে অবশ্যই যাবে এই চ্যানেল থেকে। আজকে আমরা আলোচ্য বিষয় বা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভেনেজুয়েলা। হঠাৎ ভেনেজুয়েলা কেন নিউজে আছে? চারিদিকে যেখানে দেখাচ্ছি ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ভেনেজুয়েলা, হঠাৎ ইউএস এর নেভি ভেনেজুয়েলার চারিদিকে ঘিরে ফেললো কেন? ইউএস এর বিভিন্ন এয়ারক্রাফট ক্যারিয়ার কেনই বা ভেনেজুয়েলার চারিদিকে ঘিরে রয়েছে? হয়েছেটা কি? এই তৎপরতা কিসের জন্য আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও শুরু করার আগে সবার আগে ভেনেজুয়েলার অবস্থানটা আমি বলতে চাই। ভেনেজুয়েলা কিন্তু সাউথ আমেরিকার কন্টিনেন্টের মধ্যে অবস্থান করছে এবং ওপরে রয়েছে নর্থ আমেরিকা এবং তার উপরে যে সিটা তার নাম ক্যারিবিয়ান সি। বাঁ পাশে রয়েছে উপরের দিকে নর্থ প্যাসিফিক ওশিয়ান এবং নিচের দিকে রয়েছে সাউথ প্যাসিফিক ওশিয়ান। এই ভেনেজুয়েলা দেশের কিছুটা ঠিক নিচ দিয়ে ইকুয়েটর কিন্তু পাস করে গেছে। এই ভেনেজুয়েলা দেশের অফিসিয়াল নাম বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা, যার ক্যাপিটাল কারাকাস। কন্টিনেন্ট হলো সাউথ আমেরিকা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ, কারেন্সি হলো বলিভার, প্রেসিডেন্টের নাম নিকোলাস মাদুরো এবং 9,16,445 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে 29 মিলিয়ন মানুষের বাসস্থানের জায়গা দিচ্ছে এই দেশ ভেনেজুয়েলা। এই দেশে হঠাৎ হলোটা কি যার জন্য ইউএস এবং ভেনেজুয়েলা দুজন পরস্পর সামনাসামনি মুখোমুখি হয়তো যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে পারে। এবং এই মাদুরো যে ব্যক্তিকে নিয়ে কিন্তু আজকে আমাদের মেইন আলোচনা, যাকে ঘিরেই কিন্তু সমস্ত মানে এই যে আক্রমণ বা এই যে যুদ্ধের পরিস্থিতি শুরু হওয়ার শুরুটা যাকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে, ইনিই হলেন কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। এবার আমরা আলোচনা করব এই ভেনেজুয়েলা দেশের আর একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ভেনেজুয়েলা কিন্তু পৃথিবীর সব থেকে বেশি অয়েল রিজার্ভ এবং যদি আমরা লক্ষ্য করি সারা ইউনাইটেড স্টেটসে যা অয়েল রিজার্ভ রয়েছে তার 5 গুণ অয়েল রিজার্ভ কিন্তু ভেনেজুয়েলাতে রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো এই দেশের আর্থিক সমৃদ্ধি কতটা হওয়া উচিত। কিন্তু এত কিছু সত্ত্বেও এই দেশের তেল কিন্তু তারা এক্সপোর্ট করতে পারে না। তাহলে কেন? যে দেশের কাছে এত অয়েল রিজার্ভ রয়েছে তারা কেন তেল এক্সপোর্ট করতে পারছে না? তার মানে নিশ্চয়ই কেউ না কেউ আটকে রেখেছে। অবশ্যই এই ভেনেজুয়েলা দেশের উপরে কিন্তু আর্থিক স্যাংশন কিন্তু জারি করা রয়েছে, যার জন্য কিন্তু ভেনেজুয়েলা তার তেল রপ্তানি করতে পারে। এবার আমরা কিছু জিনিস আলোচনা করব যে এই তেল সম্পর্কিত। ভেনেজুয়েলাতে যে তেলের পরিমাণটা রয়েছে সেটা কিন্তু 303.22 বিলিয়ন, যেটা সারা বিশ্বে সব থেকে বেশি। রিজার্ভের কথা আমি বলছি। ভেনেজুয়েলার নিচে কিন্তু সৌদি আরবিয়া, ইরান, কানাডা, ইরাক, ইউএই, কুয়েত, রাশিয়া সবাই রয়েছে এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডেও যে পরিমাণ তেল রয়েছে তার থেকে বেশি তেল কিন্তু ভেনেজুয়েলাতে রয়েছে। এই তেলই কিন্তু বিশাল বড় একটা চাবিকাঠি প্লে করছে আজকে, কারণ তেলের দাম হু হু করে বাড়ছে এবং সেই পরিস্থিতিতে ভেনেজুয়েলার চারিদিকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকছে ইউএস এর বিভিন্ন সৈন্য। এবং এই পরিস্থিতিতেই সারা নিউজ পেপার জুড়ে, সারা সোশ্যাল মিডিয়া জুড়ে যে কাট আউটটা আমরা দেখতে পাচ্ছি বা যেরকম ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি সেগুলো ঠিক এরকম: ড্রাগ ক্র্যাকডাউন আর রিজিম চেঞ্জ। এখানে কি ড্রাগ ক্র্যাকডাউন হতে পারে নাকি রিজিম চেঞ্জ হতে পারে, মানে কি সরকার পরিবর্তন হতে পারে, কি হতে পারে? চলো দেখি, আলোচনা করি কেন ইউএস মিলিটারি তাদের বিল্ড আপ তৈরি করছে ভেনেজুয়েলার চারিদিকে। ট্রাম্পের স্ট্র্যাটেজিটা কি? ট্রাম্প এখানে মেনলি ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজির দিকে এগোচ্ছে, যেখানে তার বিভিন্ন বোম্বার রয়েছে, লার্জেস্ট বিল্ড আপ ডিকেটস রয়েছে, সেগুলো কিন্তু সে ভেনেজুয়েলার চারিদিকে ডিমনস্ট্রেট করছে। দ্য ইউএস হ্যাজ সেন্ট ওয়ারশিপ, ফাইটার জেটস, বোম্বার, মেরিনার্স, ড্রোনস and largest aircraft carrier to the Caribbean। ক্যারিবিয়ান বলতে ক্যারিবিয়ান সি এর কথা বোঝানো হচ্ছে। নেক্সট হচ্ছে সিআইএ ইনভলভমেন্ট। ট্রাম্প অথরাইজ করেছে কিন্তু কভার্ট অপারেশন ইন ভেনেজুয়েলা, এটা ট্রাম্প অথরাইজ করেছে, ঠিক আছে। তারপরে কি বলেছে? ক্লেমস ভার্সেস রিয়েলিটি। ইউএস ফ্রেমস স্ট্রাইকস অন স্মল ভেনেজুয়েলান ভেসেলস অ্যাজ অ্যান্টি নার্কোটিক অপারেশন। মেনলি ইউএস দাবি করছে যে এই জায়গায় ড্রাগের সাপ্লাই হচ্ছে, ঠিক আছে, কিন্তু সেই জন্য ভেনেজুয়েলার যে সমস্ত ভেসেল আছে তাদেরকে অ্যান্টি নার্কোটিক অপারেশনের আন্ডারে স্ট্রাইকও করছে। বাট দ্য এভিডেন্স ইজ লিমিটেড, কিন্তু যে এভিডেন্স তারা পাচ্ছে সেটা কিন্তু খুব কম। এক্সপার্টস বিলিভ করছে দ্য রিয়েল এম ইজ ইন্টিমিশন অ্যান্ড পোটেনশিয়াল রিজিম চেঞ্জ। যারা যারা এক্সপার্ট রয়েছে এইসব ব্যাপারে তারা কিন্তু এটা ভাবছে যে রিজিম চেঞ্জটাই হয়তো আসল উদ্দেশ্য।
রিজিম চেঞ্জ কেন গোল সেটা নিয়ে বলছে ইউএস ওয়ান্টস মাদুরো রিমুভ, ইউএস মাদুরোকে রিমুভ করতে চায়। এ 50 মিলিয়ন বাউন্টি হ্যাজ বিন অফার্ড ফর ইনফরমেশন লিডিং হিজ অ্যারেস্ট। একটা 50 মিলিয়নের বাউন্টি কিন্তু অ্যানাউন্সও করেছে তারা। হাউএভার ভেনেজুয়েলাস এলিটস অ্যান্ড মিলিটারি মে রেজিস্ট ডিউ টু করাপশন, কিন্তু ভেনেজুয়েলার যে সমস্ত এলিটস রয়েছে তারা করাপশনের জন্য এটা কিন্তু রেজিস্ট করছে। লয়ালিটি অ্যান্ড ফিয়ার অফ প্রসিকিউশন। ওকে, এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এগুলো ইংলিশে লেখা আছে কারণ এগুলো আমরা ইংলিশ নিউজ পেপার থেকে তুলেছি। ড্রাগ ট্রাফিকিং অ্যান্ড প্রিটেক্সট, যার মাধ্যমে বলছে ট্রাম্প যেখানে বলছে নার্কোটিক্স মেন রিজন যার জন্য বা ড্রাগ মেন রিজন যার জন্য ইউএসএ ভেনেজুয়েলাকে অ্যাটাক করতে চলেছে, সেখানে কিন্তু ভেনেজুয়েলা ইজ নট আ মেজর প্রোডিউসার অফ দ্য কোকেন অর ফেন্টেনাইল। কোকেন এবং ফেন্টেনাইল যেটা নিয়ে ইউএস এর মেন সমস্যা, তার কিন্তু সবথেকে বড় প্রোডিউসার ভেনেজুয়েলা নয়। মোস্ট ইউএস বাউন্ড ড্রাগস কাম ফ্রম কলম্বিয়া, পেরু অ্যান্ড মেক্সিকো। ম্যাক্সিমাম ইউএস এ যে সমস্ত ড্রাগ আসছে সেগুলো কিন্তু কলম্বিয়া, পেরু বা মেক্সিকো থেকে আসছে। তাহলে ইউএস কিন্তু মেক্সিকো, কলম্বিয়া বা পেরুর উপরে কোনো কিছু করছে না। ইউএস ফোর্সেস ইন দ্য রিজন, মিলিটারি প্রেজেন্স যে ইউএস এর রয়েছে সে কিন্তু সেটা তার রিজনে দেখাচ্ছে। আরেকটা রয়েছে আনসার্টেনিটি, বলছে অ্যানালিসিস কোশ্চেন whether this build up will actually prompt defection or lead to the Maduro's removal। মানে এই যে সমস্ত কিছু যেটাকে ড্রাগটাকে ইস্যু করা, অ্যান্টি নার্কোটিক্স এর কাজ, এটা কি শুধু একটা উদ্দেশ্য নাকি আসল উদ্দেশ্য রিজিম চেঞ্জ? or if it remains primarily a show of strength, নাকি এটা ট্রাম্প তার স্ট্রেংথ শো করছে? দেখো একটা জিনিস ভালোভাবে তোমরা লক্ষ্য করবে, ট্রাম্প কিন্তু কোনোভাবেই চায়না বা রাশিয়ার বিরুদ্ধে কোনো কিছু এরকম করে না। ট্রাম্প কিন্তু কোনোভাবেই পেরু, মেক্সিকো বা কলম্বিয়ার উপরে এইরকম ধরনের কোনো কিছু করছে না। ট্রাম্প করছে সেই দেশটার উপরে যার মিলিটারি পাওয়ার স্ট্রং নয়। ট্রাম্প করছে সেই দেশটার উপরে যার লোক সংখ্যা বেশি নয়। তার মানে ট্রাম্প জানে যে আমি যদি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ি তাহলে আমার আর্থিক যে অবস্থা সেটার ক্ষতি হবে, উন্নতি তো হচ্ছেই না বরঞ্চ ক্ষতি হবে। কিন্তু যদি আমি ভেনেজুয়েলার মতো একটা দেশের সঙ্গে এই সংঘাত বা এই ধরনের মানে সিস্টেম আমি তৈরি করি, তাহলে কিন্তু আমার যে সমস্ত অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো যেমন প্রমোশন হবে, তার সঙ্গে রিজিম চেঞ্জটাও হতে পারে। এই ঘটনার বাইরে কিছু এক্সপার্ট আবার এটাও মনে করছে যে আসল কারণটা কি তেল। তেলের দাম কিন্তু এখন অত্যাধিকভাবে বেড়ে যাচ্ছে। এই তেলের যে সন্ধান, তেলের যে রিজার্ভ এত কিছু রয়েছে যেটা ভেনেজুয়েলার কাছে, এটা কি ইউএস নিজের কাছে নিয়ে আসতে চাইছে? ইউএস কি বিশ্বের সব থেকে বড় তেলের মানে যে এক্সপোর্টার সেটা হতে চাইছে? কি হতে চাইছে সেগুলো কিন্তু বিভিন্ন এক্সপার্টের মনে বিভিন্নভাবে ঘুরছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আর এইরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি কেউ সরকারি চাকরির জন্য প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলে তোমরা ভিজিট করবে। তুমি বা তোমার ফ্যামিলি বা তোমার রিলেটিভের যে কেউ যদি সরকারি চাকরি প্রিপারেশন নাও, অবশ্যই নিচে কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করলেই পৌঁছে যাবে আমাদের সরকারি চাকরির যে ইউটিউব পেজ রয়েছে সেখানে। সেখানে আমরা পড়াই সরকারি চাকরির জন্য। যদি ভালো লাগে অবশ্যই ইনকোয়ারি করতে পারো। আজ এই অবধি ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবো তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ এটাই বলবো, স্টে আপডেটেড উইথ দিস চ্যানেল। যদি ভালো লেগে থাকে লাইক করো, যদি খুব ভালো লেগে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজ এইটুকুই, কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক অন্য কোনো ভিডিওতে, ঠিক একই রকম ভাইবস নিয়ে, একই রকম এনার্জি নিয়ে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য।